একটা সময় মানুষ আগুন নিয়ে রাত কাটাতো, বজ্রপাত মানেই ছিল মৃত্যু। কিন্তু তখন বিদ্যুৎ ছিল না, আর আজ আমরা বিদ্যুৎ ছাড়া বাঁচতেই পারি না। কিন্তু বিদ্যুৎ এসেছিল কিভাবে? একজন পাগল বিজ্ঞানী আগুন আর মৃত্যুকে ভয় না পেয়ে খুঁজে এনেছিল বিদ্যুৎ। কিন্তু কিভাবে, আর কে ছিল সে, আর কিভাবে তার পাগলামি বদলে দিল পুরো মানুষ সভ্যতা? এসব প্রশ্নের উত্তর পেতে সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখুন। আজ জানবেন এমন কিছু তথ্য যা জানার পর আপনার চারপাশে প্রত্যেকটা বৈদ্যুতিক যন্ত্রের উপর ভয় লাগবে। আপনি জানেন কি, একটা বজ্রপাতের শক্তি এমন হতে পারে যে পুরো একটি গ্রামের বিদ্যুৎ 1 সেকেন্ডে চালু করে দিতে পারে। পুরো পৃথিবীতে প্রতি সেকেন্ডে 100 বার বজ্রপাত হয়। তার মানে আপনি যখন এই ভিডিও দেখতেছেন তখন 500টিরও বেশি বজ্রপাত হয়ে গেছে 1994 সালে জায়ার। বর্তমান কম্বো এই জায়ার দেশে একসাথে পুরো 11 জন ফুটবল খেলোয়াড় এই বজ্রপাতে মারা গেছে। কিছু মানুষ বজ্রপাতে বেঁচে গেছে, কিন্তু তাদের শরীরে আজীবনের মতো গেঁথে গেছে বজ্রপাতের দাগ, এক ধরনের লাইটিং ট্যাটু যা প্রাকৃতিকভাবে শরীরে আঁকা হয়। আজকের ভিডিওতে বিদ্যুৎ নিয়ে এমন কিছু নিয়ে আলোচনা করেছি যা আপনি এর আগে কখনো শুনেননি। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আজকে আপনি এমন কিছু জানতে পারবেন যা জানার পর আপনার বিদ্যুৎ সম্পর্কে পুরো চিন্তা ভাবনায় পাল্টে যাবে। অনেক অনেক বছর আগে তখনকার মানুষ বিদ্যুৎ কি জানতো না। সন্ধ্যা নামলেই গ্রাম বা শহর দেখে যেত ফুটফুটে অন্ধকারে। আলো বলতে ছিল শুধু হারিকেন, মোমবাতি আর আগুন। কিন্তু তখনও প্রকৃতি তার ইশারা দিয়ে চলেছিল। একদল প্রাচীন মানুষ এক ধরনের ক্যাম্বার এক পাথর খুঁজে পেয়েছিল, যেটা দেখতে ছিল হালকা হলুদ বা কমলা রঙের, অনেকটাই জকজকে কাচের মতো। তারা দেখলো এই পাথরটাকে যদি হসমে ঘষিয়ে নেওয়া হয় তাহলে তার আশেপাশের জিনিস যেমন দুলা, খড়কুটো কিংবা কাগজের টুকরো এগুলো আকর্ষণ করে কাছে টেনে নেয়। তারা বুঝতে পারলো না ঠিক কি হচ্ছে, কিন্তু তাও তারা এটিকে বললো ম্যাজিক স্টোর। কেউ কেউ ভাবলো হয়তো এতে কোনো আত্মা আছে, আবার কেউ বললো এটা আল্লাহর অলৌকিক ঘটনা। সেই এম্বার পাথরটিকে বলা হতো ইলেকট্রন, আর এখান থেকেই জন্ম নিল ইলেকট্রিসিটি শব্দটি। কিন্তু এই রহস্য তখনও অন্ধকারেই ছিল। এরপর কেটে যায় শত শত বছর। সময়টা তখন 1752 সাল। আমেরিকার একজন পাগলা বিজ্ঞানী নামলেন এই রহস্য ভেদ করতে। তার নাম বেঞ্জামিন ট্রান্টি। এই মানুষটা খুব সহজভাবে ভাবলেন বজ্রপাত আর বৈদ্যুতিক চাবির মধ্যে কি কোনো সম্পর্ক আছে, এবং এরপর যা তিনি করলেন সেটা আজও বিজ্ঞানীদের চোখে একটা রিস্কি এক্সপেরিমেন্ট। কেউ কেউ বলেন আত্মহত্যার চেষ্টা। তীব্র এক ঝড়ের দিন যখন আকাশ গর্জে উঠছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক তখনই তিনি উড়ালেন এক গুড়ি। গুড়িটির মাঝে ছিল একটি লোহার চাবি আর নিচে একটা সিল্কের সুতো। প্লানকিন নিজে সেই সুতো ধরেছিলেন। কিছুক্ষণের মধ্যে বজ্রপাত হলো, আর তিনি দেখতে পেলেন চাবির দ্বারে দ্বারে চিকচিক করে জ্বলে উঠছে বিদ্যুৎ। আর তিনি তখনই সাহস করে চাবিটার কাছে হাত বাড়ালেন, আর সঙ্গে সঙ্গে তখন একটা ছোট শর্ট করেন। তখন তিনি বেঁচে গিয়েছিলেন আর সঙ্গে নিয়ে এসেছিলেন ইতিহাসের প্রথম প্রমাণ, বজ্রপাত মানে বিদ্যুৎ। কিন্তু সমস্যা একটাই, বজ্রপাত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এটা অনেক ভয়ঙ্কর, হঠাৎ আসে আবার হঠাৎ করে চলে যায়। তাই বিজ্ঞানীরা ভাবলেন আমরা নিজেরাই কি বিদ্যুৎ তৈরি করতে পারি না? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো বিজ্ঞানীরা। আর সেই খুঁজে একদিন সামনে এলেন একজন অসাধারণ মানুষ, আলেসান্দ্রো বোল্ডা। তিনি ছিলেন একজন ইতালিয়ান বিজ্ঞানী। 1780 সালে একজন ডাক্তার লুজি গ্যালভানি দেখলেন একটি মৃত ব্যাঙের পায়ে দাতক ছোঁয়া লাগাতেই সেটা কাঁপে। তার মনে হলো ব্যাঙের শরীরে বুঝি বিদ্যুৎ আছে। কিন্তু বোল্টা এটা বিশ্বাস করলেন না। তিনি বললেন, না, এটা ব্যাঙের শরীর না, এটা দাঁতর ভিতরে বিদ্যুৎ তৈরি হচ্ছে। তখনই তিনি শুরু করলেন পরীক্ষা। বোল্টা একটা পর একটা 2 ধরনের ধাতু যেমন তামা, দস্তা আর তাদের মাঝখানে ভেজা কাপড় বা লবণ পানি ভিজানো কাগজ রেখে স্তর বানালেন। এভাবে অনেকগুলো স্তর সাজিয়ে তিনি বানালেন পৃথিবীর প্রথম ব্যাটারি, যার নাম ছিল ভোল্টাই পাই। এটা থেকে ইলেকট্রন বের হতো, মানে বিদ্যুৎ পাওয়া যেত। আর এই বিদ্যুৎ ছিল মানুষের হাতে ধরা প্রথম নিয়ন্ত্রণ বিদ্যুৎ। এই ঘটনায় পুরো বিজ্ঞান জগৎকে বদলে দিল। বিজ্ঞানীরা বুঝতে পারলো বিদ্যুৎ শুধু বজ্রপাত বা বড় ইঞ্জিনে নয়, ছোট প্যাকেটেও রাখা যায়। এরপর ব্যাটারির ডিজাইন আরও উন্নত হতে লাগলো। লাইসেন, লিথিয়াম ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, আজকের ঘড়ি, মোবাইল, ল্যাপটপ সবকিছুই চলছে সেই ব্যাটারির উন্নতর কারণে। কিন্তু আলো কোথায়? তখনও মানুষ রাতে তেলের বাতি বা মোমবাতি জ্বালিয়ে চলতো। এমন সময় একটি প্রশ্ন উঠলো, বিদ্যুৎ দিয়ে কি আলো চালানো যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এক যুবক উঠে এলেন। তার নাম
টমাস আলভা এডিসন। এবার বলুন আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট রেখে যাবেন। আপনার একটা কমেন্টে আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।